নিজেই দোকান দিছে, ভাঙারি ব্যবসা করে। তো এই ভাঙারি ব্যবসা করাতে ওরা তো আসলে যারা করছে মঈন, অপু দাস, এই যে ওদের যে একটা দলীয় যে প্রভাব শক্তি, ওরা দলীয় প্রভাব শক্তি দিয়েই এলাকায় অনেকের কাছ থেকে চাঁদা দাবি করে যাচ্ছে। আমি নিজে ভিকটিম, আমার কাছে ওরা চাঁদা দাবি করছে। আমি চাঁদা না দেওয়াতে আমার বাসায় গিয়া আমার গায়ে আমাকে আমার বাড়ি ঘরের দরজা বের কইরা আমার বউসহ আমি রুমের দরজা আটকাইছি। আমার বাপ মা আমার বাচ্চারা আমার দুই বন্ধু আমাকে দেখতে গেছিল, আমাকে হাসপাতালে প্রথম মারছে ওরা 11তলা বিল্ডিং এর নিচে। মারতে মারতে পরে আমি বাসায় চলে গেছি। আমার বাসায় গিয়ে ওরা এটা অ্যাটাক করছে, আমার দরজা ভাঙ্গা বের কইরা আমাকে মারতে মারতে পরে আমি দিশার আমার চুলের মুঠি ধরে আমার বাপ আমার বোন ছিল, আমার বোনেরা পরে ওদেরকে আমার কাছে জান বিকেছে, আমাকে বাঁচাইছে। এই ভিডিও সহ সব কিছু আছে। আমাকে মাইরা ধুয়ে ফালাইতো, আমার ঘর থেকে লুটপাট করে টাকা পয়সা মোবাইল আমার সব নিয়ে এসে পড়ছে। এতদিন আমি অভিযোগ দিতে পারি নাই। তারপরে যাই হোক আমার বাসায় গিয়ে আমাকে এভাবে ঠেট দিছে অপু দাস, মঈন, এইভাবে। ওই ভিডিও আছে, ভিডিও আমি যমুনাটি হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে দিব। ওই ভিডিওতে অপু দাস নিজে বলতেছে কেউ ফোন দিয়া কিছু করতে পারবো না। আমি যেখানে জন্মস্থান, আমি এখানে ব্যবসা করি, আমাকে তো মানুষ চিনে যান আমি খারাপ না ভালো। তো আমি ভালো বিদে তো কেউ তো ওদেরকে ফোন দিছে যে শাওনের সাথে জিনিসটা, শাওনটা কিছু বললেন না, শাওনটা ওর মধ্যে থাকতে দেন। ওরা পরে আমার বাসায় গিয়ে বলতেছে এই যে এত দিক থেকে ফোন দিতেছে, ফোন দিয়ে কেউ কিছু করতে পারবো। অপু দাস এইভাবে বলছে। অপু দাসের ভাই ছাত্র দলের সেক্রেটারি, ছাত্র দলের 30 নং ওয়ার্ডের সভাপতি। আমার ড্রাইভারে এইভাবে বলছে ওরা, মহিন সহ যায়। পরে মহিন বলতেছে তুই এলাকা থাকতে পারবি না। আমি কই ভাই আমি যাবো কোথায়, আপনি আমার বড় ভাই, আমার মারেন কাটেন, আমি এখানেই থাকবো। এতদিন পর ভাই মুখ বন্ধ ছিল। ভাই আমি তো ভাই আমি এলা বলি আপনাকে, আমি এতদিনকে আমি বলি এতদিন বলতে পারি না কেন। আমি থানায় অভিযোগ করছি, ওই অভিযোগের কাগজও আছে ওদের নামে অভিযোগ করা আছে, আমার কাগজটাও দিব। আমি অভিযোগ করছি আমার বাপ মাকে। এই ঘটনার গত সোহাগবার ঘটনার একদিন আগে আমার বাপকে ঠেট দেয়া বলছে, আমাকে তো বলছে কল রেকর্ডও আছে, আমাকে তো বলছে অভিযোগ উঠানোর জন্য। তার এই ঘটনা একদিন আমার বাবার বলছে আজ কি শেষ, আর বলবো না। অভিযোগটা দিছি কেন, তা আমি মামলা করলে তো আমি যে এলাকায় থাকবো তার নিশ্চয় দেখি। অভিযোগ দিছি, তারা আমাকে ঠেটের পরে ঠেট ফোনে আমার বাপের আমার মারে যেন আমি অভিযোগ উঠে ফেলি। আমার আত্মীয় স্বজন পরিবার এখানে, আমি এখানে ব্যবসা করি, আমার আত্মীয় স্বজন আছে, তাদেরকে সম্পূর্ণ ঠেট দিতেছে। আমাদেরকে পুরো আমাদের পরিবার, আমি তো একলা না। এখন আমি পরিবারের দিকে তাকায় হয়তো আমি কি করবো, আমি একলা মরবো, তাদেরকেও মারবো। এই জন্য আমি চুপ ছিলাম। ওর সাথে আরো অনেকে আছে, এই যে যেমন ওর সাথে আছে নান্নু, ফরিদ, এরা হচ্ছে দালাল, সম্পূর্ণ হাসপাতালে দালালি করে। এই দালাল যত হাসপাতালে দালাল, মহিনের সাথে ঘুরতো দালাল, সন্ত্রাস, চাঁদাবাজ, তারপরে ছিনতাইকারী, এসব পোলাপেন নিয়ে মানুষ তো আমরা আতঙ্কে থাকতাম ভাই। আমাদের শেষ একটাই দাবি, যেন আমরা অন্তত এতটুকু দেখতে পারি, যেন নিরো, আমি যেরকম নিরো, আমার মার সামনে আমাকে মারছে, ওদিনও মারছে, আমার খানার পর্দা ফেটে গেছে ভাই। বিচার ওদিন যে আমি জিটিটা করছি, তা পারতে প্রথম বাসা আঘাত করছে, জিটি করিনি, ভয় ছিলাম। তারপর আবার মারলো, তো চিন্তা করলো এখন তো অভিযোগ করতে হইব, নাহলে তো উপায় নেই। তারা তো এই অলরেডি 2বার মারছে, তৃতীয়বার যদি মাইরে এলে আমি অভিযোগ করছি। তো না, আমি পুলিশ কোনো পদক্ষেপ ওরকম পুলিশ নিছে কিনা আমি তো এটা বলতে পারবো না। আমি জাস্ট অভিযোগ, আমি আমার জানের জন্য, বাঁচার জন্য আমি জাস্ট তাদের কাছে পুলিশ থানায় গিয়ে আমি অভিযোগ দিয়েছি। রাত্রে 2টা বাজে সেনাবাহিনীর কাছে গেছি, সেনাবাহিনী বলছে আপনি থানায় যান।